জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, একটু জানাবেন গ্রেফতারকৃত হাবিবুর এজাহারভুক্ত আসামি কিনা এবং তার বিষয়ে কি কি তথ্য আছে একটু জানাবেন। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাজের অগ্রগতি কতটুকু সেসবও জানতে চাই। রবিন, আসলে আমরা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের কাছে কিন্তু একজনকে আটক করেছেন জিজ্ঞাসাবাদের জন্য, হাবিবুল নবী। তবে পুলিশ কিন্তু তার পূর্ণ যে পরিচয়, অর্থাৎ সে কোনো শিক্ষার্থী কিনা বা কোনো দল করে কিনা, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে জানাননি। তবে একটি ক্লু দিয়েছে যে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে পুলিশ যেটা জানিয়েছেন যে তারা এই এজাহার নামীয় যে সকল আসামি রয়েছেন, আসলে হাবিবুল নবী কিন্তু এজাহার নামীয় আসামি না, তাকে সন্দিগ্ধ হিসাবে গ্রেফতার করা হয়েছে। যেহেতু এই মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে, আপনি জানেন যে হয়তোবা সে জিজ্ঞাসাবাদে যদি কোনো ধরনের ক্লু পায়, সেক্ষেত্রে হয়তো অজ্ঞাতনামা আসামির সূত্রেই কিন্তু তাকে আদালতে চালান করবে, এমনটি আমরা মনে করছি। আরেকটি বিষয় যেটা জানতে চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি, আজকে ক্যাম্পাসে কিন্তু আমরা গিয়েছি, যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আমরা স্বভাবতই বন্ধ। তবে মুঠোফোনে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম যারা তদন্ত কমিটিতে রয়েছেন দু একজনের সঙ্গে। তারা যেটা বলছেন যে তারা খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেন, যাতে কোনোভাবে মূল অপরাধীরা কোনোভাবে পার পেয়ে না যায়, এই ক্ষেত্রে যা যা করণীয় তারা সকল ধরনের ব্যবস্থা করবেন। এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজ গুলো তারা সংগ্রহ করছেন এবং বিভিন্ন ভিডিও ফুটেজ গুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। তো আসলে সবাই কিন্তু বলছেন যে এই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা যা করণীয় তারা করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। অনেক ধন্যবাদ সহকর্মী মাহফুজুর রহমান নিপু, আশুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন।